পৌর পরিষেবা নিয়ে কথা বলতে আসলে এই জিনিসটাও কাম্য ছিল, কিন্তু আপনি যেটা বললেন যে আমি প্রাক্তন ভাইস আপনি ডিম ছড়ালেন তো আমি ডিম ছড়ালাম, আপনি ডিম ছড়ালেন, আপনি ডিম ছড়ালেন, আমি ডিম ছড়ালাম, আপনি আমার সাথে আমার সাথে এই সাতটা লোকের সাথে যারা ডিম ছুঁড়েছে তারা কেউ আমার বাড়ি লোক বাইরে বলবো তারপর আমি একজনকে ডাকতে পাঠিয়েছি। আপনি 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 আমরা এখানে দাঁড়ানো আমাদের কারো হাত থেকে তো জানি না কে করলো, সেটা তো আমরা দেখিনি। আমরা আসি সবাই আছে আপনি দেখেন বাইরে থেকে কেউ যদি করে সেটা আমাদের দায় না, কোনো প্রবলেম হচ্ছে ওটা আসতেই পারবে। আপনি এই মন্তব্য করেন যে ভাইস চেয়ারম্যানের গাড়িতে করে ঘুরেছি, এসডিওর কাছে আপনার অনাস্থা নিয়ে চেষ্টা করেছি, অনাস্থা তো আসবে, কিন্তু যতক্ষণ চেয়ারে আছেন ততক্ষণ পৌর পরিষেবা দেওয়াটা আপনার ডিউটির মধ্যে পড়ে। আপনি অনাস্থা করেন সেটা আমরা দেখি স্বীকার করছেন আমি কাজ করি না না, আপনি কাজ করেন, আপনি মানে কাজের কোনো যোগ্যই নাই, এই কথা বলতে আপনি কিছু করে দাও, অনেক কিছু করছেন বলে নি মানুষকে নিয়ে হাসার রহস্য বানান, এছাড়া কিছুই না। পিটিশন দিলেই সবাই, উনি তো সবই জানতেছেন, আপনি কানে দুই মাস ধরে সবই জানতেছেন যে জলের একটা সমস্যা, এটা অমৃত প্রকল্প দিতে সেটারও জল না দিলেও টাকা জল দিয়ে আরে পাইছো দরজাটা এগুলো না উপরে শিখে বলে তো বোধন নাই কিছু নাই। পৌর পরিষেবা নিয়ে কথা বলতে আসলে এই জিনিসটাও কাম্য ছিল, কিন্তু আপনি যেটা বললেন যে আমি প্রাক্তন ভাইস আপনি ডিম ছড়ালেন তো আমি ডিম ছড়ালাম, আপনি ডিম ছড়ালেন, আমি ডিম ছড়ালাম, আপনি আমার সাথে এই সাতটা লোকের সাথে যারা ডিম ছুঁড়েছে তারা কেউ আমার বাড়ি লোক বাইরে বলবো তারপর আমি একজনকে ডাকতে পাঠিয়েছি। আপনি 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 আমরা এখানে দাঁড়ানো আমাদের কারো হাত থেকে তো জানি না কে করলো সেটা তো আমরা দেখিনি। আমরা আসি সবাই আছে আপনি দেখেন বাইরে থেকে কেউ যদি করে সেটা তো আমাদের দায় না, কোনো প্রবলেম হচ্ছে ওটা আসতেই পারবে। আপনি এই মন্তব্য করবেন যে ভাইস চেয়ারম্যানের গাড়িতে করে ঘুরেছি, এসডিওর কাছে আপনার অনাস্থা নিয়ে চেষ্টা করেছি, অনাস্থা তো আসবে, কিন্তু যতক্ষণ চেয়ারে আছেন ততক্ষণ পৌর পরিষেবা দেওয়াটা আপনার ডিউটির মধ্যে পড়ে। আপনি সেটা কেন ইনশিওর করেন? আপনাকে বলে গেলাম, বাকিটা আপনি ইনশিওর করুন। এটা যদি জনসমস্যা না মিটে তাহলে এরপরে ডিসিশনটা পরে দেখা যায়, তাহলে এটুকু আর কি আছে ওটা রাস্তাও পাশাপাশি আচ্ছা তো অন্য কোনো সেটা উঠবে না। দেখুন, একটা কথা আপনাকে আমি বলি, এটা তো একটা আপনি দেখতেই পাচ্ছেন যে কংগ্রেসের একাংশ, আমি বলবো যে নববন্দী মল্লিকেরা যারা এসেছিল, এ তো নিজের নির্বাচনে 2022 সালে 21 নম্বর ওয়ার্ডে তৃতীয় না চতুর্থ হয়েছিল। আজকে তার একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। এছাড়া আমি দেখলাম যে বিজেপির একটা অংশ, দু একজন ছেলে এসেছিল বাইরে থেকে যারা বিজেপি করে এবং সিসিটিভিতে ধরা পড়লো, তারাও ডিম ছুলে এই ডিম থেরাপির এই যে মহামান্য হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও এই যে ডিম থেরাপির যে কালচার, এটা যে জলপাইগুড়িতে আনা হলো, এটা কিন্তু অনভিপ্রেত, এটা জলপাইগুড়ির কালচার ছিল না। বাম আমলেও কংগ্রেসের বোর্ড ছিল এবং পরবর্তীকালে তৃণমূল আমলেও কংগ্রেসের বিজেপির পঞ্চায়েত বোর্ড ছিল, সেখানে কিন্তু এইভাবে কোনো প্রেশার করা হয়নি। গতকাল অনাস্থা এসছে, অনাস্থা 15 দিন নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে চেয়ারম্যান ডাকবেন তলবি সভায়, যদি না ডাকেন তারপরে ভাইস চেয়ারম্যান ডাকবেন। আমি ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সন্দীপ মাহাতোকে রিমুভ করে দিয়েছি এবং গতকালের বিকালের ডেটে তা এখন তারপরে আজকের একটা মান্থলি মিটিং ছিল, তার মধ্যে এরকম অশান্তি করার জন্য আমরা মান্থলি মিটিংটা ক্যান্সেল করছি। এখন আমরা আইনের দ্বারস্থ হব এবং আপনি দেখতে পারলেন যে আপনাদের চোখের সামনে নববন্ধুমূলক একজনকে ইশারা করলো, সে বাইরে গেল এবং আজকে কালকে রাত্রি 11:30টার সময় এসডিওর বাড়ির সামনে তৃণমূলের কাউন্সিলরদের সাথে নবেন্দু মল্লিক, ধরম পাসওয়ান, তারপরে এরা দাঁড়িয়েছিল। তার একটা কারণ হচ্ছে ধরম পাসওয়ানদের, ওদেরকে আমি নোটিশ পাঠিয়ে দিয়ে তোমরা বিল্ডিং প্ল্যানের নিয়মের বাইরে করেছো, 7 দিনের মধ্যে শোকজ করো, কেন স্টপ অর্ডার হবে না। এটা দ্বিতীয় কারণ হচ্ছে যে সন্দীপ মাহাতোকে নোটিশ ইস্যু হয়েছে, আমার মনে হয় দপ্তর পাঠিয়ে দিয়েছে। আপনি যে উনি তো কমার্শিয়াল এবং প্রমোটার, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, একটা কাউন্সিলর, সে প্রমোটার ডেভেলপার, তার সাথে তার যে এগ্রিমেন্ট আমার কাছে সমস্ত আছে, আমি সমস্ত পেশ করব এবং তার স্ত্রী সেখানে পার্টনার,
যিনি সরকারি এইডেড স্কুলে চাকরি করেন। এটা চূড়ান্ত অবৈধ কাজ, এতে এরপরে চাকরি থাকে না, ঠিক আছে? সেই সব ডকুমেন্টসগুলো আমরা সব প্রেস করব এবং আরও অনেক দুর্নীতি আছে, আমি সব দ্রুত 2-1 দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে সমস্ত কিছু তুলে ধরবো। জলপাইগুড়ি শহরের যে চেয়ারম্যান বর্তমানে এখনও হয়ে আছেন, ওনার মতো নির্লজ্জ মানুষ হয়তো পুরো পৃথিবীতে নেই। এত টাকার কেলেঙ্কারি, এত দুর্নাম, এত অধ্যত্ত হওয়ার পরেও সে চেয়ার ছাড়বে না। আজকে সাধারণ মানুষজন কিছু জন এসেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার, বাড়িতে জল যাচ্ছে না, এসব বিষয় নিয়ে বাড়ির থেকে কিছু ছেলেরা এসেছিলো, কিছু মহিলারা এসেছিল, সবাই মিলে আজকে যখন তাকে জিজ্ঞাসা করে তার সেই অধ্যত্ত দেখে তারা যেই ট্রিটমেন্ট সবাই করছে, সব জায়গায় হচ্ছে, আমরা পার্টিগতভাবে সেটাকে এন্ডোর্স করি না, আমরা সেটাকে কোনোরকমভাবেই মান্যতা দিই না। কিন্তু সাধারণ মানুষজন তো সেটা বুঝে না। সাধারণ মানুষজন যেভাবে তাদেরকে এতদিন মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেটার জবাব তারা আজকে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে ডিম ছুঁড়ে তারা প্রতিশোধ নিচ্ছে। বিজেপির তরফে দাবি প্রথম কথা হচ্ছে চেয়ারম্যান পদত্যাগ করতে হবে। চেয়ারম্যানের জন্য আজকে জলপাইগুড়ি পৌরসভায় সাধারণ মানুষজন কোনো রকম পরিষেবা পাচ্ছে না। তার জন্য জলপাইগুড়িতে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো হওয়ার কথা এখানে সুস্থভাবে গতির সাথে, সেই গতিটাকে তিনি থমকে দিচ্ছেন। সে মাঝে মাঝে কিছু কিছু ওয়ার্ডের মানুষজনকে ডেকে নিয়ে বলে, আমি আছি, আমি আপনাদেরকে পরিষেবা দেব, আমি আপনাদেরকে এই অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু আমি পাইয়ে দেব। উনি কে পাইয়ে দেওয়ার? সরকারি প্রকল্পে উনি কি মালিক হয়ে বসে আছে? এটা তৃণমূলের সরকার নেই এখন, সেটা উনি বুঝতে পারছেন না। ভারতীয় জনতা পার্টির সরকার, এখানে ভয় আউট, ভরসা ইন। এখানে সাধারণ মানুষজন সবাই সব রকমভাবে প্রকল্পের সাথে যুক্ত হতে পারবে, এটাই আমাদের এসেছিলো। আমরা বারবার পৌরসভায় এসেছি, এখানকার যে ওয়েস আছে তার সাথে কথা বলেছি। আমরা বারবার এটা নিশ্চিত করার চেষ্টা করেছি যেন এখানকার সাধারণ মানুষজন, জলপাইগুড়ি 25টা ওয়ার্ডের সাধারণ মানুষজন যেন সমস্ত কিছু পরিষেবা পায়। কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও কোনো রকমভাবে তার কর্ণপাত হচ্ছে না। সে আজকে কলকাতায় চলে যাচ্ছে, তার জন্য সিগনেচার আটকে যাচ্ছে। কালকে উনি চলে যাচ্ছে ওই দলে খারাপ তৃণমূল বাদ দিয়ে ভালো তৃণমূলে যোগ দিতে, তখন উনি থাকছেন না জন্য এখানে পরিষেবা আটকে যাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু ওনার কাছে সিগনেটারি অথরিটি আছে চেয়ারম্যান হিসাবে, ওনার জন্য সাধারণ মানুষজন ব্যাহত হচ্ছে। তাই উনি ওটাই করুক, চেয়ারম্যান পদ ছাড়ুক, বাকি উনি কি পার্টি করবে করার করবে। ঠিক আছে।